আচ্ছা, পথ চলা সার্ভিস ক্যাম্পের মধ্যে যুক্ত হয়েছে হচ্ছে আপনার হন্ডা। আপনার হাইওয়েতে যারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাইক নিয়ে, তাদের ফ্রি সার্ভিসিং এর জন্য এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এটার সাথে হন্ডা আছে, ইয়ামাহা আছে, সুজুকি আছে। তো তিনটা ব্র্যান্ডে আপনার এখানে যুক্ত হয়েছে। সো এখন আমার সামনে বাইক যেটা দেখতে পাচ্ছেন, এটা আহ, অন্য কোনোটা না, এটা হচ্ছে আপনার হন্ডা হর্নেট 2.0। এটা নিয়ে আজকে নতুন করে ভিডিও বানানোর পিছনে কারণ যেটা, সেটা হচ্ছে ইউজার যারা যারা অনেকে ধরুন যে বাইকটা ব্যবহার করতেছে, অনেকের সাথে এটা নিয়ে আমি কথা বলেছি। সবাই এটা একটা ভালো একটা ফিডব্যাক দিয়েছে। ইভেন মাইলেজের কথা যখন জিজ্ঞেস করেছি, সবাই বলেছে প্রায় 35, 33, 35 এটার থেকে এরা মাইলেজ নিতে পারতেছে। হন্ডারই একটা জিনিস ভালো যে এদের বাইকের মাইলেজটা ভালো দেয়, বিল্ড কোয়ালিটি ভালো। প্রাইসটা হচ্ছে 2,89,000 টাকা। তাও হচ্ছে এটা আপনার সিঙ্গেল চ্যানেল এবিএস এর বাইক, 189 সিসি, 189 সিসির একটা বাইক। সর্বপ্রথম আসি এই বাইকের ইঞ্জিন নিয়ে। এই বাইকের ইঞ্জিন, এটা 4 স্ট্রোক এসআই ইঞ্জিন, সিঙ্গেল সিলিন্ডার, BS6। পাওয়ার প্রডিউস করতে পারে 8,500 আরপিএম এবং টর্ক হচ্ছে 6,000 আরপিএম। বোর এবং স্ট্রোকের বিষয়ে যদি আসি, 61.0 এবং থার্ড 63.09। এটি টোটালি পিজিএম এফআই ইঞ্জিন একটা বাইক। কম্প্রেশন রেশিও যদি বলি 9.5:1। এটা হচ্ছে এর কম্প্রেশন রেশিও। দ্যাট মিনস এটা মাইলেজটা এই কারণে ভালো দেয় যেহেতু এটা আপনার 11 নিচে এটা কম্প্রেশন রেশিও। টোটালি এয়ারকুল একটা বাইক। এখন আসে ট্রান্সমিশন, 5 স্পিড গিয়ার বক্স। ক্লাচের বিষয় যদি আসি, এটাতে আপনার ওয়েট মাল্টিপল ক্লাচ দেওয়া হয়েছে, বাট এটাতে প্রয়োজন ছিল হচ্ছে আপনার স্লিপার ক্লাচের। মিটার কনসোলের বিষয় যদি আসি, এটাতে আপনার টোটালি আপনার ডিজিটাল মিটার কনসোল দেওয়া হয়েছে। এটা হচ্ছে আপনার চাবির পোর্টটা এখানে দেওয়া হয়েছে। হ্যান্ডেলবারের বিষয়ে আসি, এটাতে টোটালি আপনার পাইপ হ্যান্ডেলবার দেওয়া হয়েছে। এখানে হচ্ছে আপনার ইঞ্জিন কিল সুইচ। হন্ডাতে কখনো ইঞ্জিন কিল সুইচ ইউজ করে না, বাট এটাতে ইঞ্জিন কিল সুইচ ইউজ করা হয়েছে। আর হচ্ছে হচ্ছে ট্যাঙ্কি শেপটা বেশ ভালোই মাস্কুলার করা হয়েছে। টোটালি আপনার সিট দেওয়া হয়েছে, এটাতে স্প্লিট সিট, যার কারণে আপনার এখানে পিলিয়ন সুন্দরভাবে বসতে হবে। গ্রেপালটা দেওয়া হয়েছে বেশ ভালোই, তবে এটা যদি আরেকটু স্মুথ করা হতো তাহলে এখানে যে পিলিয়ন তার জন্য একটু সুবিধা হতো। এখন আসি হেডলাইটের বিষয়ে। টোটালি এলইডি হেডলাইট দেওয়া হয়েছে, হাই বিম, লো বিম এবং হচ্ছে আপনার ডিআরএল সহকারে। সামনের লুকসটা হচ্ছে আপনার এলইডি ইন্ডিকেটর। এটা হচ্ছে ফ্রন্ট ইন্ডিকেটর। এটা হচ্ছে টেল লাইট, সম্পূর্ণ এক শেপ দেওয়া হয়েছে, দেখতে বেশ সুন্দর লাগে। রাতের বেলা এই টেল লাইটটা দেখতে আরো সুন্দর লাগে। এবং হচ্ছে পিছনে যে টেইল অংশটা, এটা একটু স্পোর্টি লুক দেওয়ার জন্য এখানে এই টেল পার্টটাকে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, যার কারণে আপনার এটা পেছনের অংশটা দেখতে বেশ সুন্দর লাগে। আর হচ্ছে টোটালি আপনার এলইডি ইন্ডিকেটর, এগুলো হচ্ছে পেছনের অংশটা। এখন আসি হচ্ছে এর সাসপেনশন। টোটালি ইউএসডি ফক্স সাসপেনশন দেওয়া হয়েছে ফ্রন্ট সাইডে। এখন আসি হচ্ছে রেয়ারে দেওয়া হয়েছে টোটালি মনোশক সাসপেনশন। এই যে পিছনে আপনার মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। এবার আসি ব্রেকিং এর বিষয়ে। এটাতে দেওয়া হয়েছে আপনার সিঙ্গেল চ্যানেল এবিএস, বাট এটা যদি ডুয়েল চ্যানেল এবিএস করা হতো মনে হয় আসলে আরো একটু ভালো হতো এই বাইকটার জন্য। যে এখন আসি হচ্ছে এর ডিস্ক এবং হচ্ছে টায়ারের বিষয়ে। এতে আপনার টায়ার হিসেবে ফ্রন্টে দেওয়া হয়েছে 276 মিলিমিটার ডিস্ক এবং সাথে টায়ার হিসেবে দেওয়া হয়েছে আপনার 110/70 17 সেকশনের টায়ার ফ্রন্টে দেওয়া হয়েছে। এবং রেয়ারে দেওয়া হয়েছে আপনার 220 মিলিমিটারের ডিস্ক এবং টায়ার হিসেবে দেওয়া হয়েছে আপনার 140/70 17 সেকশনের টায়ার। এবং এটা টোটালি রেডিয়াল টায়ার দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এমআরএফ এর টায়ার এটা। সো টায়ার যত মোটা হবে রোডের জন্য গ্রিপ তত ভালো হবে। চেইনের বিষয়ে আসি, যেহেতু এটা নেকেড সেগমেন্টের বাইক, সো চেইন যেহেতু সম্পূর্ণটাই ওপেন থাকে, একটা পরামর্শ দিতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে যারা এই বাইকটা কিনবেন চেষ্টা করবেন চেইনটাকে প্রতি সপ্তাহে একবার লুপ করার জন্য। কারণ চেইন যতটা ওপেন থাকে ময়লা ততটা বেশি হয়, চেইনে ততটা ক্ষতি হয়। সো অবশ্যই চেষ্টা করবেন যে প্রতি সপ্তাহে একবার করে চেইনটাকে লুপ করার জন্য। আর আরেকটা সতর্কবার্তা দেই চেইনের বিষয়ে, বিশেষ করে চেইন সেটের বিষয়ে।
বাংলাদেশের যে গ্রে মার্কেটগুলো আছে ওই গ্রে মার্কেটগুলোর মধ্যে কিন্তু আপনার 2 নম্বরই চেইনও বিক্রি করে। সো চেষ্টা করবেন যে হন্ডা লোগো, এবং যখন চেইন সেটটা কিনবেন চেইন সেটের মধ্যে আপনার হন্ডার লোগো দেওয়া থাকে, এবং ওইটা টোটালি আপনার একটু স্প্রিং করে, ওই যে অরিজিনাল যে চেইনটা সিল চেইন বলে। সো আপনারা চেষ্টা করবেন যখনই বাইকটা কিনবেন, চেইন সেটটা কিনবেন, সিল চেইনটা কেনার চেষ্টা করবেন। এবার আসি হচ্ছে নিচে এটা ইঞ্জিন কাউন্ট দেওয়া হয়েছে। সো ইঞ্জিন কাউন্ট দেওয়াতে আসলে এই বাইকটা দেখতে আরো সুন্দর লাগে, বাট ইঞ্জিন কাউন্টটা দেখতে যেমন সুন্দর, ইঞ্জিন কাউন্টের সুরক্ষাটাও ততটা ডিফিকাল্ট। কারণ বাংলাদেশের রাস্তাঘাটে যে নমুনা, ইঞ্জিন কাউন্টের সাথে এটা হালকা লাগলে এটা ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। সো একটু রাইড করতে একটু সাবধানে রাইড করতে হবে। ইঞ্জিন অয়েল এটাতে দেওয়া লাগবে, হন্ডা রেকমেন্ড করে 10W30। আর হন্ডা প্রো আপনার ইঞ্জিন অয়েল আছে, যেটা হন্ডার জন্য ভালো। ব্যক্তিগতভাবে আমি নিজেও আপনার হন্ডা প্রো ইঞ্জিন অয়েলটা এখন ব্যবহার করি। আলহামদুলিল্লাহ আমি অনায়াসে 1400-1500 কিলো আমি চালাতে পারতেছি। গত কিছুদিন আগে এটা দিয়ে আমি 1800 কিলো পর্যন্ত চালিয়েছি, বাট আলহামদুলিল্লাহ আমার ইঞ্জিন এখন পর্যন্ত ঠিক আছে। সো এই ছিল হর্নেট 2.0 নিয়ে ছোটখাটো একটা রিভিউ। যদিও এটা আমার আগের চ্যানেলে ছিল, যখন এই বাইকটা লঞ্চ হয়েছে তখনই আমি এটা নিয়ে একটা রিভিউ করেছিলাম। আমার আগের চ্যানেলটা ডিলিট করে দেওয়ার পরে এখন চিন্তা করেছি যে এটা নিয়ে আবার নতুন করে একটা ভিডিও রেডি করি। সো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেটালিক রেড, আর আরেকটা কালার আছে এটা হচ্ছে আপনার মেটালিক ব্লু, এবং এটার আরেকটা কালার আছে মেটালিক ব্ল্যাক, যেটা কিনা শোরুমে এখন আপাতত অ্যাভেলেবেল নেই। সো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অন্য একটি বাইক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সো টিল দেন, আল্লাহ হাফিজ।